আছেন আমরা একটু আচ্ছা আয়েশার একটু প্রশ্নটি আমরা একটু নিতে চাই। তিনি প্রশ্ন করেছেন তার ছেলের তার ওয়াইফের জন্য মানে তার পুত্রবধূর জন্য আবেদন করেছিলেন 22 সালে এবং তার ছেলে তখন গ্রিন কার্ড হোল্ডারধারী ছিল। এরপর তার ছেলে 25 সালে সিটিজেন হয়ে যায়। সিটিজেনের কাগজপত্র জমা দিয়েছে। তো এখন আর কতদিন লাগতে পারে স্পাউসের অ্যাপ্লিকেশন? আমার প্রশ্নটা আমার ছেলের ওয়াইফের জন্য 22 সালে গ্রিন কার্ড দিয়ে মানে হাজবেন্ড জি হাজবেন্ড তার ওয়াইফের জন্য আবেদন করেছিল গ্রিন কার্ড দিয়ে, এখন হাজবেন্ড সিটিজেন হয়ে গেছে, সিটিজেনশিপের কাগজপত্র জমা দিয়েছে, এটি হচ্ছে মূল কথা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন তাহলে সিটিজেন যখন হয়ে যায় তখন তো এটা আপগ্রেড হয়ে যায়। আপগ্রেড হলে তো আমি দেখতে হবে ওনাকে আপগ্রেড হয়েছে কিনা, ওনার ক্যাটাগরিটা চেঞ্জ হয়ে গেছে কিনা। যদি হয়ে থাকে তাহলে আমার মনে হয় যে সিটিজেন হয় 25 সালে, তাহলে শর্টলি এই বছর যদি না হয় এন্ড অফ দ্য ইয়ার ওনার ইন্টারভিউর জন্য স্কেডিউল করা হতে পারে। সাধারণত এখন কতদিন লাগছে গ্রিন কার্ড ধারী যখন স্পাউসের জন্য আবেদন করছে কতদিন লাগছে, আর সিটিজেনশিপ যারা তাদের কতদিন লাগছে? ওয়াল সিটিজেন যখন এখন প্রথমেই অ্যাপ্লাই করে 18 মান্থস লাগে শুধু অ্যাপ্রুভাল আসতে, 15 to 18 মান্থস অ্যাপ্রুভাল হওয়ার পরে তখন এটা কনসুলার প্রসেস হয়। কনসুলার প্রসেস হইতে অ্যানাদার ইয়ার। দিস ইজ নর্মাল প্রসেস যদি সিটিজেন হয়। আর গ্রিন কার্ড হলে সময়টা একটু বেশি লাগছে। আমাদের আরেকজন প্রশ্ন করেছেন, তিনি বলেছেন তার হচ্ছে পাসপোর্টের মেয়াদ 3 মাস আছে এবং তিনি যদি বাংলাদেশে যান এবং রিনিউ পাসপোর্ট করেন দেন উনি যদি কামব্যাক করেন ইউএসএ তে এবং কোনো ধরনের প্রবলেম হবে কিনা। তিনি গ্রিন কার্ড ধারী, খুব সম্ভবত বাংলাদেশের পাসপোর্টের কথা বলছেন তিনি। I have 3 months passport validity. I am okay. Green card. Okay, I have a green card also. That means বাংলাদেশের পাসপোর্টের কথা বলছেন। সো বাংলাদেশের 3 মাসে যদি হয় নরমালি 6 months ভ্যালিডিটি লাগে কোন দেশে ট্রাভেল করার জন্য। বাট যেহেতু গ্রিন কার্ড আছে আমি ওনাকে অ্যাডভাইস করবো উনি রিনিউ বা এখান থেকে রিনিউ করতে পারে এক্সপার্টাইটেড সার্ভিস দিয়ে আমেরিকাতে। তবে নরমালি হচ্ছে 6 months ভ্যালিডিটি থাকা দরকার এনি কান্ট্রি, এটা জেনারেল রুল। 6 মান্থের ভ্যালিডিটি থাকা দরকার। আরেকটি বিষয় নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন, সেটি হচ্ছে একজন তার ভাই বোনের জন্য আবেদন করে রেখেছিলেন। তার ভাই হচ্ছে এর মধ্যে ভিজিট ভিসায় অনেকবার যাওয়া আসা করেছে আমেরিকাতে। তার এখনো হচ্ছে ভিজিট ভিসার মেয়াদ আছে। এই মুহূর্তে তিনি ক্যান্সারে আক্রান্ত। তিনি এখন আমেরিকায় এসে ভিজিট ভিসার মাধ্যমে যেহেতু তার ভিসাটি আছে ক্যান্সারের ট্রিটমেন্টটি নিতে চান। এক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম হবে কিনা কিংবা পরবর্তীতে ওনার যেহেতু ভাই আবেদন করে রেখেছে সেটিতে কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা? ওয়াল ক্যান্সার ট্রিটমেন্ট নেবেন যার জন্য অ্যাপ্লাই করেছেন তিনি অ্যাপ্লিকেন্ট। হ্যাঁ, তো উনি যদি ট্রিটমেন্ট করতে পারবেন নো প্রবলেম। উনি ট্রিটমেন্টের জন্য যদি এক্সটেনশনও চাই ভিসার জন্য ইজ অ্যাভেলেবল। বাট এখানে একটা প্রশ্ন হচ্ছে উনি ফি যে ট্রিটমেন্টের পেমেন্টটা যদি না করেন তাহলে যখন ফাইনালি ওনার ভিসা ইমিগ্রেন্ট ভিসার জন্য এমবাসিতে অ্যাপিয়ার হবে মেবি দেয়ার ইজ গোনা বি এন ইস্যু। আপনি এই যে তখন পাবলিক চার্জের ইস্যুটা চলে আসে। তো সুতরাং উনি যদি ক্যান্সার ট্রিটমেন্ট করেন মেক শিওর উনি ওনার ট্রিটমেন্টের ফিটা পেমেন্ট করেন। কোন ধরনের পাবলিক চার্জ যদি না নেন তাহলে আমার মনে হয় না কোনো সমস্যা হবে। মানে তাকে তার অর্থ দিয়ে চিকিৎসা নিতে হবে, গভর্নমেন্টের সহায়তা নেওয়া যাবে না, তাই তো? এক্ষেত্রে আমি আরেকটি সম্পর্ক প্রশ্ন করে ফেলতে চাই। অ্যাটর্নি খায়রুল বাশার অনেকেই ভিজিট ভিসায় এসে ট্রিটমেন্ট করান, পরবর্তীতে হয়তো তার ফ্যামিলি মানে ভিসাগুলো পেন্ডিং অবস্থায় থাকে। এটি ধরেন হয়তো 5, 6, 10 বছর 15 বছর আগের কথা, হয়তো তিনি একবার ট্রিটমেন্ট নিয়েছেন। এই 15 বছর 20 বছর পরে কি এই বিষয়গুলো আসে সামনে? ওয়েল এক্সেপ্ট ফর দ্য ইমার্জেন্সি ছাড়া যতগুলো ট্রিটমেন্ট নেওয়া আছে অনেকের ভিসাই তো দেয়নি। সেকেন্ড টাইম যখন ভিসার জন্য ট্রাই করে অনেককে রিফিউজ করা হয়েছে। তো এখন আমাদের কাছে অনেক ইমিগ্রেন্ট কেস এখনো ওয়েটে আছে। তারা যেমন ধরেন অ্যাঙ্কর বেবি যেটা বলি আমরা, যাদের বার্থ হয়ে গেছিল 10, 20, 25 বছর আগে, এখানে বার্থ নিয়ে সিটিজেন, এখন বাচ্চা সিটিজেন হয়ে যায় কিন্তু ওই সময় তারা হসপিটালের বিলটা পেমেন্ট করে নেয়। তো এরকম অনেকে আসছে তাদের ভিসা দেওয়া হচ্ছে না টুরিস্ট ভিসায়। এখন ইমিগ্রেন্ট ভিসা দেওয়ার জন্য হয়তোবা ইটস গোনা বি এন ইস্যু।
আমরা আরেকটি প্রশ্ন নিই, এটি সহজ করে যদি বলি যে ভাই বোনের আবেদন 2011 সালে কতদিন লাগতে পারে? ওয়াল 11 সাল যদি হয়ে যায় ইজ ভেরি ক্লোজ। এখন চলছে জানুয়ারি 2010, জানুয়ারি 2010 ফাইনাল ভিসা হচ্ছে। আর আপনার অ্যাপ্লিকেশন ফর ফি জমা দেওয়ার জন্য এখন চলছে আপনার মার্চ 2010। তাহলে উনি অতি সত্তর হয়তো বা এন্ড অফ দ্য ইয়ার বা নেক্সট ইয়ার ভিসা ফি দেওয়ার জন্য নোটিস পাবেন। দেন ইয়ার লেটার এই ট্রেন্ডে যদি চলতে থাকে another 2.5 years আমি প্রেডিক্ট করতে পারি। ভিসা বুলেটিন আপডেটের ইনফরমেশন গুলো যদি আপনার হাতে থাকে এই মুহূর্তে একটু ভিসা বুলেটিন আপডেটের তথ্যগুলো আমি একটু দর্শকদের জানিয়ে রাখতে চাই। হ্যাঁ, আমরা বলতে পারি ভিসা বুলেটিন আসলে জুন কম্পেয়ার টু জুন এন্ড জুলাই আমরা যদি বলে থাকি F1 ক্যাটাগরি, F2B ক্যাটাগরি, F4 ক্যাটাগরিতে একটু অ্যাডভান্স হয়েছে কম্পেয়ার টু জুন ভিসা বুলেটিন এন্ড জুলাই ভিসা বুলেটিনে। তো F1 ক্যাটাগরিতে যারা আনম্যারিড সন and daughter of a US citizen ওদের অলমোস্ট 5 months অ্যাডভান্স এখন চলছে ফাইনাল অ্যাকশন মানে ভিসা অ্যাভেলেবল ফেব্রুয়ারি 1st 2018 এ যারা অ্যাপ্লাই করছেন তাদের এখন ভিসা অ্যাভেলেবল F1 ক্যাটাগরিতে। আর F2B ক্যাটাগরি অ্যাডভান্স হয়েছে 2.5 months কম্পেয়ার টু জুন। F2B হচ্ছে আনম্যারিড সন এন্ড ডটার 20 years and older। সো এই ক্যাটাগরিতে 2000 জুন 2018 মানে 2000 জুনের যারা অ্যাপ্লাই করছেন তাদের এখন ভিসা অ্যাভেলেবল। সো ইটস প্রিটি গুড and especially F4 category যে লং ওয়েট almost 17 to 20 years wait এটা অ্যাডভান্স হয়েছে এবার সরি জুন টু জুলাই 2 months। দ্যাট মিনস এখন ভিসা অ্যাভেলেবল হচ্ছে আপনার জানুয়ারি 2009 এ যারা অ্যাপ্লাই করছে ওদের ভিসা এখন অ্যাভেলেবল। সো অ্যাভেলেবল মিনস ওদের যদি ডিকিউ একদম বিগিনিং এ থাকে সো তাদের ভিসার জন্য স্কেজুল হবে। এই তিনটা প্রিটি অ্যাডভান্স মুভমেন্ট আমি দেখলাম কম্পেয়ার টু জুন। বাকিগুলো স্টে সেম, রিমেইন নো চেঞ্জ ফ্রম লাস্ট মান্থ।